কিরে তোর ভাই কই? মার্কেট আউট। আমার মন তো খেলা দিল, তোর ভাই তো মার্কেট আউট। কি রে কই যাস তুই? একটু জনিবের লাগা দেখা করুন। ছেলেটা মনে পাগল, তার নেতার পদ নাই, সে এখনো নেতার পিছে হাঁটে। আরে বাদ দে, ও পাগল। চল আমরা রাজদীপের সাথে দেখা করে আসি। আসসালামু আলাইকুম। সবাই বসো। তোমরা কি ভেবে খাও? আমার কি ভেবে ওদের দেখিস। ভাই একটা কথা বলতাম। বলো। ভাই জিদান কিন্তু জনি কি ছাড়ে নাই, তারা আমাদের দিকে নিয়ে আসেন। সমস্যা নাই, এমনি কি করা লাগবো ওইটা আমি জানি। Подари мне Бог. Устал я жить, все обиды тая. Уходи, за собой закрой. Сколько бы я не просил, но ты же знала, что меня теряла. ভাই আপনি এখানে, আর আপনারা আমি সারা লাগা খুঁজে পাই না। কিরে তুই এখানে কি লেগে আছিস? সবাই চলে গেছে, তুই আসিস কি লেগে? আমি এসব পদ পদবি ক্যারিয়ারের জন্য আমি তোমার পিছনে হাঁটিনি ভাই। তোমার রাজনীতি, তোমার নীতি আমার কাছে ভালো লাগে, তাই আমি তোমার পিছনে ঘুরি। আর আমি যদি পদ পদবির আশা করতাম, আজকে তোমার সাথে না রাজীবের সাথে থাকতাম। সবাই এখন রাজীবের লাগে। সবাই চলে গেছে, তুইও চলে যা। তোর একটা ক্যারিয়ার আছে, লাইফ আছে। আমার সাথে থাকলে তোর কিছু হইব না রে। আরে ভাই আমি তো রাজনীতি করি না, আমি তো ভাইনীতি করছি। তুই আর বাইরের পিছনে ঘুরিস না। আমার সাথে থাকলে তোর কিছু হইব না, তুই চলে যা। দেখ আমি দীপুকে শেষ বিদায় পর্যন্ত দিতে পারি নাই, তোর ক্যারিয়ারটা নষ্ট করিস না ভাই, তুই চলে যা। আরে ভাই তোমার এই অবস্থা কেন? তুমি না স্ট্রং মানুষ। এখন আমাদের খারাপ সবাই, ভালো সময় আসতে কই। বাবারে আমি তো তোমার আগেই বলছিলাম, বাপের টাকা না থাকলে রাজনীতি হয় না। বাবারে যা হওয়ার হয়ে গেছে, এখন ওঠো, শরীরটা খারাপ হয়ে যাবে। তুমি আজকে 3 দিন না খেয়ে শুয়ে আছো, এভাবে থাকলে তো তোমার শরীরটা খারাপ হয়ে যাবে। আমারও বয়স হয়েছে, তোমার একটা বোন আছে, তাকেও তো বিয়ের সাথে দিতে হবে। এখন আমার দ্বারা তার সম্ভব হচ্ছে না বাবুরা, আমি বড় মানুষ, আমি একা কি করব? তুমি একটা চাকরি বাকরি করো, সংসারে হাঁটা ধরো, এছাড়া তো আমার আর কিছু করার নেই বাবা, যা করার তুমি করতে হবে। রাজি, হ্যাঁ ভাই বলেন। কালকে একটা প্রোগ্রাম আছে, এখন তো জনি নাই, জনির কাজটা তোমাকে করতে হবে। কালকে প্রোগ্রামের জন্য 200 ফলাফল লাগবে। পোলা পাইন আনবো মানে আপনার পোলা পাইন আপনি আনবেন, আমার হাতে এত সময় নাই। এই কাজটা তো আমার না, এই কাজটা তো তোমার। এই কাজটা আগে জনি করতো, এখন এই কাজটা তুমি করো। কমিটি কি এমনি এমনি দিচ্ছেন? 6 লাখ টাকা দিয়ে কমিটি কিনে আনছি আমি। এসব পোলা পাইন টোলা পাইন ম্যানেজ করা আমার পক্ষে সম্ভব না। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। হেদায়েত বলো। আমরা তো ভুল মানুষকে ভুল জায়গায় বসাই দিছি। কেন, কি হয়েছে? রাজীবকে বলছি প্রোগ্রামের লোক নিয়ে আসার জন্য, কিন্তু রাজীব তো আমার কথার কোনো পাত্তাই দিল না। তুমি বলছো আমি কমিটি দিছি, এখন তুমি কি করবা এটা আমার দেখার বিষয় না। ওকে ভাই, যেখানে তাদের শেষ সেখান থেকে আমাদের শুরু।